ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে ৯০০ জনে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিদ্ধেশ্বরী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ গবেষক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। ডক্টর কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে এশিয়া জুড়ে এই ভয়াবহ বন্যা, ভূমিধস এবং প্রাকৃতিক দুর্যোগ চলছে, সেক্ষেত্রে হঠাৎ এত বেশি মাত্রায় প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমরা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে হঠাৎ করে অর্থাৎ গত 25 তারিখ থেকে এক ধরনের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করছি। এবং আমরা লক্ষ্য করছি যে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্থাৎ প্রাণহানির পরিমাণও অনেক। এইটি একটি বলা যায় যে এই অঞ্চলে অপ্রত্যাশিত অর্থাৎ এত বৃহৎ অঞ্চল ব্যাপী অপ্রত্যাশিত এই বন্যা। কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে একটি হলো অতিবৃষ্টি, এবং যেটাকে আমরা ফ্লাশ ফ্লাড বলে থাকছি। বিশেষ করে শ্রীলঙ্কাতে ফ্লাশ ফ্লাডের যে অবস্থাটা বেশ খারাপ, এবং অল্প সময়ের মধ্যে অধিক বৃষ্টিপাত এটির একটি কারণ, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের একটাই আউটবার্স্ট। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় বৃষ্টিপাতের একটা মৌসুম থাকে, এখন কিন্তু বৃষ্টির মৌসুম হয় না। এখন বৃষ্টি অর্থাৎ উইন্টার আসবে। বাংলাদেশে যেরকম এখন শুষ্ক মৌসুম শুরু হয়েছে, এই ইন্দোনেশিয়া, থাইল্যান্ড বা শ্রীলঙ্কাতে মোটামুটি একই ধরনের তাপমাত্রা বা জলবায়ু থাকা বিরাজ করার কথা। কিন্তু এই উইন্টারের শুরুতে এসে হঠাৎ করে অল্প সময়ে অধিক বৃষ্টিপাত এই বর্তমান সময়ে এই এশিয়ান এই বিভিন্ন দেশগুলোতে হঠাৎ বন্যার একটি অন্যতম কারণ, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এক্সট্রিম ইভেন্ট, যেটি যেটি বলা হয়ে থাকে যে অল্প সময়ে বেশি বৃষ্টিপাত হবে, সেটি আমরা লক্ষ্য করছি এই অঞ্চলে। সেক্ষেত্রে এর দায় কি পুরোপুরি এই জলবায়ু পরিবর্তনকেই দেয়া যায়, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে আপনি মনে করেন? প্রাথমিকভাবে অধিক বৃষ্টিপাতটা অস্বাভাবিক বৃষ্টিপাত, এটা জলবায়ু পরিবর্তনের একটি আউটবার্স্ট। কিন্তু ক্ষয়ক্ষতি যে পরিমাণ হচ্ছে, অর্থাৎ এই ধরনের বৃষ্টিপাত, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় 250-300 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, 250-300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়া, এইটি অনেক ক্ষেত্রে স্বাভাবিক নয়। তবে কখনো কখনো যদি এই ধরনের বৃষ্টিপাত হয়ও, ড্রেনেজ সিস্টেম যদি যথার্থ থাকে বা পানি প্রবাহের পথগুলো যদি যথার্থ থাকে, তাহলে এই পানি নেমে যেত। কিন্তু আমরা লক্ষ্য করছি এই অঞ্চলের নদীগুলোর নাব্যতা হারিয়েছে, পাহাড় কাটা হয়েছে, নগর পরিকল্পনাবিহীনভাবে নগরায়ন এবং শিল্পায়ন হয়েছে, বনভূমি উজাড় হয়েছে, যেই কারণে এই পানিগুলো খুব সহজে ভাটির দিকে যেতে পারছে না। এবং এই পানি জমে থেকেই এখন রাজধানী কলম্বো সহ, যদি আমরা শ্রীলঙ্কার কথা বলি, পশ্চিম কেন্দ্রীয় অঞ্চল কলম্বো, কিংবা থাইল্যান্ডেও যে মূল নগর এলাকাগুলো, এবং ইন্দোনেশিয়া ওয়েস্ট এবং নর্থ সুমাত্রা, এবং ভারতের তামিলনাড়ু, যেগুলো আরবানাইজড এরিয়া, সেগুলো পর্যন্ত এখন প্লাবিত হচ্ছে, কারণ ওয়াটারটা ডিসচার্জ হতে পারছে না, ওয়াটার লগিং হয়ে আছে, এবং প্রচুর মানুষ এবং কৃষি এবং পশু পাখির প্রাণহানি ঘটছে। জি, ডক্টর কামরুজ্জামান মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।